আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম হাসানস প্রো 7 এর আনবক্সিং ভিডিও। তো ওইটার পর অনেকেই কমেন্ট করছিলেন যে হাসানস প্রো 7 এর একটা রিভিউ দেওয়ার জন্য। তো এখন ফাইনালি সময় এসে গেছে এটা রিভিউ এন্ড ইউজিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে আমি ফাইনালি হাসানস প্রো 7 এর রিভিউ দিতে যাচ্ছি এন্ড তার পাশাপাশি আমার 10-15 দিনের ইউজিং এক্সপিরিয়েন্স, এর পাশাপাশি স্টার্ন করছি এটা দিয়ে কেমন লাগছে, সব মিলিয়ে প্রাইস রেঞ্জে আসলে এই হাসটা কেমন, অল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আমি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো সাইকেলের বিভিন্ন রিলেটেড ভিডিও আসবে আমাদের চ্যানেলে, দেখতে হলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো না বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস সি। তো ফার্স্ট আসা যাক এটার ব্র্যান্ডের মধ্যে। ব্র্যান্ড হচ্ছে এটার হাসানস ব্র্যান্ড, মডেল হচ্ছে এটার প্রো 7। এটা হচ্ছে একটা চাইনা ব্র্যান্ডের হাবস। হাসানস নর্মালি দুইটা মডেল হয়ে থাকে, একটা হচ্ছে হাসানস প্রো 4 এন্ড হাসানস প্রো 7। দুইটাই আসলে মার্কেটের মধ্যে পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেটা পপুলার ওটা হচ্ছে হাসানস প্রো 7। 5,000 টাকার প্রাইস রেঞ্জে আমরা যেসব হাতগুলো পেয়ে থাকি, যেমন কুজার আছে, এয়ারসি আছে, নোভাটেক আছে, এগুলো সব মানে চীন থেকে রিলিজ হয়ে থাকে। চীনা কোম্পানিটা করে থাকে আমাদের সাথে, যেটা কয়েকদিন পর পর নতুন নামে সেল বাড়ানোর জন্য আসলে বিভিন্ন নামে ওরা প্রোডাক্ট রিলিজ করে থাকে। থেকেও ভালো আপনি যদি খুঁজতে চান তাহলে আপনার ডিটি চুইজ, স্প্যাং, অনিক্স, এতে হোপ আছে, হোপ প্রো আছে, দেন ডার্টমোর আছে, এগুলো দিয়ে যেতে হবে। আসলে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, এগুলো ইউরোপ থেকে রিলিজ হয়ে থাকে। যেমন এআরসি থেকে যদি এটা তুলনা করতে চান তাহলে দুটোটা কিন্তু চাইনা আপস, বাট ওইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। দেন আসা যাক এটার ম্যাটেরিয়ালের মধ্যে। ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে 6061 অ্যালুমিনিয়াম অ্যালয়। নর্মালি আমরা এটা দেখতে পাই ব্যালোসের যে প্লাস্টিক ফ্রেমগুলো আছে ওইগুলোর মধ্যে এটা দেখতে পাই। এটা আসলে হালকা করার জন্য আসলে এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে হাফসের মধ্যে। দেন আসা যাক এটার সাইজের মধ্যে। তো সাইজ হিসেবে ফার্স্টে যেটা সামনেরটা মানে ফন্ট, যেটা ফন্টের মধ্যে ইউজ করা হয়েছে 100 mm। দেন পিছনের যেটা ওইটা হচ্ছে 135 mm। আমারটা নর্মালি ছোটোই হয়ে থাকে। দেন পিছনেরটা হচ্ছে 135 mm। ওটার মধ্যে ক্যাসেট ইউজ করা লাগে, এটা 135 mm। দেন এরপর আসা যাক এটার ওয়েটের মধ্যে। ফন্ট যেটা ওইটা হচ্ছে 160 গ্রামের মতো। দেন পিছনের যেটা ওইটা হচ্ছে 280 গ্রামের মতো। এই প্রাইস রেঞ্জে আমরা যেসব হাবগুলো পেয়ে থাকি সবগুলোর ওয়েট 20 গ্রাম 30 গ্রাম এরকম পার্থক্য। দেন এখন আসা যাক এটার ব্যারিংয়ে। ফন্টে যেটা ওইটার মধ্যে ব্যারিং ইউজ করা হচ্ছে দুইটা। এই প্রাইস রেঞ্জে যতগুলো আপস আছে সবগুলোর মধ্যে সামনে দুইটা ইউজ করা হয়, পিছনে 4 ব্যারিং ইউজ করা হয়েছে। এখানে 4 ব্যারিং ইউজ করার মূল রিজন হচ্ছে আপটাকে মানে স্ট্রং করা অ্যান্ড রেজের দিক দিয়ে সাউন্ডের সাথে কম্পেয়ার করে মানে বাড়িয়ে দেওয়ার জন্য আসলে 4 ব্যারিং এখানে ইনস্টল করা হয়েছে। তারপর আসা যাক এটার হোলের মধ্যে। তো হোলের মধ্যে আপনি দুইটা হোল পেয়ে যাবেন এখানে, একটা হচ্ছে 32, একটা হচ্ছে 36। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে 32 হোলের হাফ। যদি আপনি মানে হেভি রাইড করে থাকেন তাহলে আপনার 36 নিতে পারেন। 36 যদি নেন তাহলে আপনার রিম হতে হবে 36 অ্যান্ড স্পোক আপনার কিছুটা বেশি লাগবে। তো আমাদের স্ট্যান্ডার্ড দ্যাটস ওয়াই আমাদের সাইকেল হালকা হতে হয়, তো দ্যাটস ওয়াই আমরা এখানে 32 ইউজ করে থাকি। তো দেন আসা যাক এটার পোলের মধ্যে। পোল হচ্ছে মানে পিত আর কি, মানে দাঁত যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি, মানে যেটা থেকে সাউন্ডটা হয় ওইটা হচ্ছে এখানে ছয়টা টিথ অথবা পোল এখানে ইনস্টল করা হয়েছে। তো দেন এরপর আসা যাক সাউন্ড অ্যান্ড রোলের মধ্যে। আপনি যদি এআরসি 009-এর সাথে কম্পেয়ার করে থাকেন তাহলে অবশ্যই এআরসি 009-এর থেকে এটা সাউন্ডটা একটু বেশি হবে। আমার টিমের কয়েকটা বলা পাইন এআরসি 009 ইউজ করে, দেন এটার সাথে আমি ওটা কম্পেয়ার করে দেখছি আসলে এআরসি 009 থেকে এটা সাউন্ডটা একটু ভালো। সাউন্ডের ব্যাপারে যদি বলতে চাই তাহলে এটা এআরসি থেকে একটু এগিয়ে থাকবে। দেন আসা যাক এটা রোলের মধ্যে। যদি এআরসিতে সাথে কম্পেয়ার করতে চান তাহলে এআরসি হবে 20, এটা হবে 19। মানে রোলের বেলায় এটা একটু পিছিয়ে আছে বিকজ এটা সাউন্ড তো মানে এআরসি 009-এর থেকে বেশি, দ্যাটস আসলে রোল কম হবে, এটাই স্বাভাবিক। দেন আসা যাক এটার প্রাইসের মধ্যে। তো আগে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারে কিছুই বলি নাই, কারণ ভাবছিলাম এই ভিডিওটাতে বলবো। বর্তমানে আপনারা এটা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন 4,800 থেকে 5,300 টাকার মধ্যে। অনেক অনেক শপের মধ্যে 5,800, অনেক অনেক শপের মধ্যে 5,000 টাকা, দেন অনেক অনেকের মধ্যে 5,300 টাকা। তো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন মানে একটু পরিশ্রম করেন আর কি, তাহলে আপনারই লাভ হবে, আপনি একটু কমের মধ্যে পাবেন আর কি। বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 5,000 টাকা রেঞ্জের মধ্যে আপনি আসলে অন্য কোনো আপসের মধ্যে আপনি রেইনবো কালার যেটা এটা পাচ্ছেন না। দেন রোলের ব্যাপারে যদি বলি তাহলে এটা আর এআরসি 009 যেটা ওইটা মানে 19-20 পার্থক্য আর কি, আহামরি বেশি না। দেন ফাইনালি আসা যাক এটা ইউজিং এক্সপিরিয়েন্সের মধ্যে। অ্যান্ড ইউজিং এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে আজটা এই প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা হাব। জাস্ট আপনাকে কি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে আর কি, একটু কম বাজেটে নেওয়ার জন্য। মানে 400-500-300 টাকার মতো আপনার লাভ হতে পারে যদি আপনারা একটু কষ্ট করে ঘাটাঘাটি করে নেন আর কি। তো এটা যদি আমি ইউজিং এক্সপিরিয়েন্স থেকে একটা রেটিং দিতে যাই তাহলে এটা রেটিংটা আমি 10-এর মধ্যে 8 দেবো, কারণ এটার
রোলটা আমার কাছে তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে। এই সাউন্ডের মধ্যে যদি রোলটা একটু বাড়িয়ে দেওয়া যেত। তো যাই হোক, এটাকে আমি 10-এ রেটিং হিসেবে 8 দিতেছি। আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবেন। আমি মোটামুটি ট্রাই করছি আপনাদেরকে এই হাঁসটা যত ডিটেলস আছে, যেন যত খুঁটিনাটি আছে সবকিছু আপনাদের সাথে তুলে ধরার। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবেন। তো এরকম অনেক সাইকেলের হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেলে আসবে, দেখতে পাবেন আপনারা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টিউটোরিয়াল, রিভিউ, কারণ সাইকেলের মোটামুটি 5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আমার, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি। ধামাকা ধামাকা ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।